সবাই মিলে আন্দোলন সংগ্রাম করে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে সেই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ষড়যন্ত্রকারীদের পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দলীয় কার্যালয়ে এসব কথা বলেন তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল। এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাজনৈতিক সংকটের সময় দেশের কল্যাণে এগিয়ে আসলেও একসময় বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিসে আসতে পারেনি, বরং নির্যাতিত হয়েছে। দলের সেই দারুণ দুঃসময়ে দলের হাত ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ওই দিন যদি তিনি দায়িত্ব না নিতেন, আল্লাহ ভালো জানেন যে আমরা এই বিএনপি আজকে কি অবস্থায় থাকতাম। আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেন নির্বাচন নিয়ে। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলমান রয়েছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ফলাফল গণনার আগ পর্যন্ত জাতীয় নির্বাচন হবে কি, অর্থাৎ এত ষড়যন্ত্র চলমান আছে, নির্বাচন বানচাল করা। খালেদা জিয়ার কারাগারে থাকাকালীন তার সাথে যে অন্যায় অবিচার হয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি, এবং বিচার হওয়া উচিত। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।